পশ্চিমবঙ্গ আবাস। এই প্রকল্পের অধীনে আজ 10,20,000-এরও বেশি যোগ্য সুবিধা প্রাপককে প্রত্যেককে 60,000 টাকা করে হস্তান্তর করা হবে। আর এই প্রকল্পের শুভ উদ্বোধন করবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। মানে ভার্চুয়াল মোডে বোতাম টিপে এই জনদরদি প্রকল্পের শুভ সূচনা করবেন। যা হয়েছে, কখনো বলা হয়েছে এটা মমতা ব্যানার্জি দিয়েছেন, এটা তৃণমূল কংগ্রেস দিয়েছে, এটা তো দিদি করে গেছেন, এটা তো পিসির স্কিম। তাই অনেক ভ্রম আপনাদের মধ্যে ছিল যে কমপ্লিট করতে পারবো কিনা। কিন্তু আমাদের সরকার, এনডিএ বিজেপি সরকার 21টা রাজ্যে এবং দেশে যেভাবে চলে আমরা সেইভাবে চলি, আমরা আলাদাভাবে চলি না। তাই আজকে 10,20,379 জন লাভার্থী তাদের গৃহ নির্মাণের যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ ফাইনাল কিস্তির টাকা 60,000 করে পেলেন, যার সম্পূর্ণ করলে 6,000 কোটি টাকার বেশি হয়। এটা প্রদানের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে নরেন্দ্র মোদীজির যে সংকল্প বিকাশ, উন্নয়ন এবং বিকশিত ভারত তখনই সম্পন্ন হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে। সেটা আমরা একটা ধাপ এগিয়ে গেলাম। আমি পুরো কৃতিত্ব দেব আমাদের মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং এগ্রি মার্কেটিং দপ্তরের পূর্ণ মন্ত্রী, এই রাজ্যের প্রতিষ্ঠিত নেতা সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে। তার কার্যকালের 3 মাসের মধ্যে তিনি এই চলমান কর্মসূচির তদন্ত করিয়েছেন। কারণ আমাদের নীতি ছিল যে সঠিক উপভোক্তা চিহ্নিত করেই টাকাটা দেব, অবৈধ লোকের হাতে টাকা দেব না, অভারতীয় অনুপ্রবেশকারীদেরকে টাকা দেব না। দিলীপদা তার বক্তব্যে বলেছেন 12,500 অবৈধ লোক ধরা পড়েছে, 27,000 এমন লোক পাওয়া গেছে, 57,000 যারা ভোটার তালিকা থেকে ভারতীয় নয় বলে নাম বাদ গেছে। তাই তাকে ধন্যবাদ দেব, তার পূর্ণ টিমকে ধন্যবাদ দেব। আমরা থেমে থাকবো না। বাকি যাদের জেনুইন ভেরিফিকেশন হয়ে যাবে তাদেরও অর্থ সম্মানীয় দিলীপ ঘোষের নেতৃত্বে তার দপ্তর সঠিক সময় দেবে। কোনো কোনো সময় আমার উপস্থিতি প্রয়োজন মনে করলে তারা ডেকে নেবেন। আমরা একসঙ্গে কাজ করি, একটা টিমে কাজ করি। আরো খুশির খবর আপনারা পাবেন। ইতিমধ্যে মাননীয় মন্ত্রী বলেছেন, মাননীয় মুখ্য সচিব বলেছেন যে বিগত সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে শুধু যুদ্ধ করে গেছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করেছেন, বাংলার মানুষ বঞ্চিত হয়েছে। যদিও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাজনীতির মধ্যে থাকেন না, তিনি উন্নয়নের মধ্যে থাকেন। 2004 থেকে 14 তদানীন্তন ভারত সরকারের আমলে 25,000 টাকা ছিল। স্কিমের নাম ছিল ইন্দিরা আবাস যোজনা, IAY। মাত্র 25,000 টাকার বাড়ি হতো, তাও একটা গ্রাম পঞ্চায়েতের ভাগে 3টে করে বাড়ি আসতো। মানে এত অল্প বরাদ্দ ছিল। এবং 4 থেকে 14 পশ্চিমবঙ্গ কত টাকা পেয়েছে? 4,664 কোটি টাকা। 2014 সাল থেকে চুরি দুর্নীতি ধরা পড়ার আগে পর্যন্ত 2022 সালের 31 মার্চ পর্যন্ত টাকা পেয়েছে